চেষ্টা করব। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রের পথ চলায় কেউ যেন নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, সেজন্য তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ইতিবাচক হিসেবে কাজ করবে। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আমরা বিএনপি পরিবার আয়োজিত শহীদ ও আহতদের পরিবার সহ অসহায় ও দুস্থদের চিকিৎসা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ায় ন্যায় ও গণতন্ত্রের পথে বড় অগ্রগতি এসেছে। এ রায় অত্যন্ত ইতিবাচক। ক্ষমতাকে চিরস্থায়ী করতেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল। তিনি আরও বলেন, এই রায়ের মাধ্যমে গণতন্ত্রের প্রাণভোমরা আবারও পুনরুজ্জীবিত হয়েছে। ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হলে সেই সরকারের কোনো মানবতা থাকে না, তাই শেখ হাসিনার মধ্যে মানবিক আচরণ ছিল না। রাষ্ট্র ক্ষমতায় তিনি কঠোর ও নিষ্ঠুরতা প্রদর্শন করেছেন। বাংলাদেশের যে গণতন্ত্রের যে চর্চা এবং অনুশীলন, তার একটা প্রাণ ভোমরা, এই প্রাণ ভোমরাকে হাতে টিপে শেখ হাসিনা দ্রুত প্রায় টিপে বেড়েই ফেলেছে। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেরে ফেলার কারণটা তিনি ক্ষমতাকে চিরস্থায়ী করবে, পাকাপোক্ত করবে, আজীবন বাংলাদেশের মহারানী হিসেবে তিনি রাজত্ব করবেন, এই কল্পনা নিয়ে তিনি আদালত সাজিয়েছেন, তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে সাজিয়েছেন, তার দল তো সাজানো হয়ে আছে, সমস্ত পদ্ধতিগুলোকে তিনি ব্যবহার করেছেন। এমনকি তার দলের মধ্যে থেকে কেউ বিরোধিতা করেছিলেন যে কয়েক টার্মের জন্য তত্ত্বাবধায়ক সরকার থাক, চিরঞ্জীব সেন, এই যে আজকে এরাও বলেছেন শেখ হাসিনা কারো কথা শুনুন। এ সময় তারেক রহমানের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত বিষয়ে তিনি বলেন, কত মানুষ অসুস্থ, ক্ষুধার্ত, এ অবস্থায় কিভাবে জন্মদিন পালন করবেন তারেক রহমান? যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারেক রহমানের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের পরিধি আরও বাড়বে বলেও তিনি উল্লেখ করেন। তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা।